আজকে একটা নতুন জিনিস বানিয়ে নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো, কেউ চিনতে পারছো? যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে বলো। তো আমি এই জিনিসটা কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেখো, সবার প্রথমে কলাগুলোকে ভালো করে ছুলিয়ে নিয়েছি। এগুলো কিন্তু মনে করো বাড়িতে এনে রেখেছিলাম, 2-3 দিন হয়ে গেছে। ভালো করে যখন একটু নরম নরম কলাটা হয়ে গেছে না, তখন এই কলাগুলো দিয়ে বানাবো। দেখো, তারপরে দিয়ে দিলাম চিনি। মনে করো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। তো আমাদের বাড়িতে তো বেশি মিষ্টি খায়, তো অনেকগুলো চিনি দিয়ে দিলাম। তারপরে দেখো, মা এগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, চিনি আর কলাটাকে ভালো করে মাখতে লাগবে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে আটাটাকেও ভালো করে মেখে নিতে হবে। তো আমি আজকে বানাবো কলার বড়া পিঠে। তার মধ্যে দিয়ে দেব দুধ। তোমরা যদি চাও দুধ দিতেও পারো, না দিতেও পারো, কিন্তু দুধ দিলে একটু বেশি টেস্টি হয়। তো চেষ্টা করো সবাই দেওয়ার জন্য। তারপরে দিয়ে দিলাম একটু স্বাদ মতো সামান্য পরিমাণের লবণ। আবার এটাকে ভালো করে মাখতে হবে। মাখাটা কিন্তু ভালো করে মাখতেই হবে। তারপরে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়ে তেল যখন গরম হয়ে গেছে, তারপরে ওগুলো আমি মেখে রেখেছিলাম যেগুলো, সেগুলো দিয়ে দিব। দেখো, দিয়ে দেওয়ার পরে এটাকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশি একদম কড়া লাল ভাজবে না, আর বেশি একদম সাদাও রাখবে না, মিডিয়ামভাবে সবগুলো ভেজে নেবে। দেখো, আমি তারপর এভাবে সবগুলোকে ভেজে নিব। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো। কলার বড়া পিঠে অনেক টেস্টি হয়। বাড়িতে একবার বানিয়ে দেখো কিন্তু সবাই। তোমাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। সবাই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেই, কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আমার এই যদি রেসিপিটি ভালো লাগে থাকে, তাহলে তোমার লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল।